আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন وسيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته وأوليائه وأهل علماء سنته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا محبت. اللهم صل على سيدنا مولانا محمد سيدنا কবর যদি সৌজালা দুরুদ বালা গলার মালা ওই দুরুদে করবে ভারী হাসরে নেকের মিজান. আল্লাহুম্মা জোরে জোরে মাশাআল্লাহ. মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাওলাজির মাওলা পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা. আল্লাহর নবী ফরমান, যে ব্যক্তি আমার নবীজির মুহাব্বতে একবার দুরূদ শরীফ পড়বে, কয়বার? মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরা. আল্লাহর হাবিব ফরমান, একবার দুরূদ শরীফ আদায় করবে, সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেকটার আমলনামা দান করা হবে। শুধু তাই নয়, 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগার মধ্যে বরকত হবে, মনের আশা পূর্ণ হবে। যেই নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়বেন, ওই নবীজির জিয়ারত আল্লাহ তার নসিব করে দিবে। বলেন সুবহানাল্লাহ।
আমরা নবীজির জিয়ারত চাই কি চাই না? আল্লাহর হাবিব ফরমান মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতিহি, যে ব্যক্তি নবীজির রওজা শরীফ জিয়ারত করলো সে যেমন আমার নবীজির সাথে দেখা করলো, আল্লাহর হাবিব ফরমান আমি নবী তাকে শাফায়াত করে জান্নাতে ঢুকিয়ে দেব। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। সেই সুবাদে আল্লাহর ওয়াস্তে জবানটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জিকির করি কার? আল্লাহ। আমরা মুসলমানের মধ্যে আরেক জাত মুসলমান আছে, তারা এই আল্লাহর জিকির সহ্য করতে পারে না। আল্লাহর কোরআন দ্বিতীয় পারা আল্লাহ পাক ফরমান ফাজকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, যদিও আমরা আল্লাহকে দেখি না, আমরা কিন্তু কেউ আল্লাহকে দেখি আল্লাহ তো নিরাকার, কোন শুরুতে দেখবে, কিন্তু আল্লাহ তো আমাদেরকে দেখি কি দেখে না, এই বিশ্বাস আছে। তাহলে আল্লাহকে ডাকে অত্যন্ত মহব্বত এবং আদবের সহিত। নবীজি ফরমান যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতু, নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া যিকরুস সালিহিনা কাফারাতু, ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হয়ে যায়। আমরার গুনাহ আছে কি নাই? গুনাহ মাফ হোক আমরা চাই কি চাই না? তাহলে একটা জবানও বন্ধ রাখবেন না, জিকির করবেন। তবে কোন নামে জিকির করব? আমরা আল্লাহর নাম আছে 3000। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কোন নাম দিয়ে ডাকবেন? ও মাবুদ মাওলা রে, আমি কি নাম লইয়া ডাকব রে তোমারে? বলেন ও মাবুদ মাওলা রে, কি নাম লইয়া ডাকব রে তোমারে? কি নাম লইয়া ডাকলে তোমায়, কি নাম তোমার তরাই লইবা বান্দারে? কি নাম লইয়া ডাকব রে তোমারে? বলেন ও মাবুদ মাওলা রে, কি নাম লইয়া? এক ডাকিলেন মুসা গো নবী, কুহতরে মুসা নবী গেলেন সহলি। খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না রে? কি নাম লইয়া ডাকব রে তোমারে? বলেন ও মাবুদ মাওলা, কি নাম লইয়া? মারহাবা। ও মাবুদ মাওলা রে, কি নাম লইয়া? আর এক ডাকিলেন আইয়ুব নবী, সর্বঙ্গ খাইল যারে কিরা গফরি। 18 সালে কিরা খাইল, 18 সালে কিরা খাইল, তবু রহিমা সারে মারে। কি নামে লইয়া ডাকব রে তোমারে? বলেন ও মাবুদ মাওলা,
কি নাম লইয়া, কি নাম লইয়া ডাকলে তোমায়, কি নাম তোরাই লইবা বান্দারে, কি নাম লইয়া ডাকবো রে তোমারে। বলেন ও মাবুদ মাওলা রে, কি নাম লইয়া। আর এক ডাকলেন ইব্রাহিম খলিল, নমরুদেরা গুনে জারে দিয়াছে ফেলি। আল্লাহু আকবার। আর এক ডাকলেন ইব্রাহিম খলিল, নমরুদেরা গুনে জারে দিয়াছে ফেলি। আগুন হইল ফুল বাগিচায়, আগুন ফুল বাগিচা ইব্রাহিম খলিল জ্বলে না রে, কি নাম লইয়া ডাকবো রে তোমারে। বলেন ও মাবুদ মাওলা, কি নাম লইয়া ডাকবো রে তোমারে। আল্লাহ পাকের 3000 নাম, 1000 নাম আছে আরশ আজিমে গাঁথা। জোরে সোরে বল সুবহানাল্লাহ। 1000 নামের তসবিহ পড়ে ফেরেশতারা। আসমানি কিতাব হইল 104 খানা, এর মধ্যে 4টা কিতাব হইল প্রসিদ্ধ কিতাব। 1 নম্বর তৌরাত, জুবুর, ইনজিল, কোরআন। জোরে সোরে বল সুবহানাল্লাহ। তৌরাতের মধ্যে আল্লাহ পাকের নাম আছে 300। যে তৌরাত কিতাব 70 পারা আল্লাহ নাজিল করলেন মুসা কালিমুল্লাহর উপরে। কোন সুবহানাল্লাহ। 300 নাম আছে জুবুর কিতাবের মধ্যে। যে জুবুর কিতাব 73 পারা আল্লাহ নাজিল করলেন দাউদ পয়গম্বরের উপরে। জোরে সোরে বল সুবহানাল্লাহ। 300 নাম আছে ইনজিল কিতাবের মধ্যে। যে ইনজিল কিতাব 71 পারা আল্লাহ নাজিল করলেন ঈসা রাহুল্লাহর উপরে। আর মাত্র 100 নাম বাকি আছে। এই 100 নাম আছে পবিত্র বগদাদি কায়দার অপর পৃষ্ঠা। জোরে সোরে বল সুবহানাল্লাহ। সেই বগদাদি কায়দা এখন নাই, উঠেই গেছে। আমরা ছোটবেলা সেই বগদাদি কায়দা পড়ছি, এখন বগদাদি কায়দার পরিবর্তন বাইর করছে নুরানি কায়দা। কি কায়দা? এই নুরানি কায়দা অনেকে বাইর করছে ঠিক, কিন্তু নবীজির নূর মানে না। কথা কয় নাম রাখছে আতর আলী। কি আলী? গার গন্ধে ঘুমাইয়ে না। কথা কয় নাম রাখছে ফজর আলী, একটা ওয়াক্ত নামাজও পড়ে না। নাম রাখছে রমজান আলী, এমন অজাত্যা মানুষ এই তো রমজান মাসে রোজায় রাখে না, কিন্তু নাম রাখছে রমজান আলী। কথা কয় হজরে সাদে জন্ম হয়েছে, নাম রাখছে কোরবান আলী। ঘরের বিডা ছাড়া কিচ্ছু নাই, কোরবান দিব কই থেকে? কথা কি বুঝে? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই 3000 নামের মধ্যে 2999 নামকে সিফাতি নাম বলা হয়, গুণের নাম বলা হয়। একটি মাত্র নাম জাতি নাম, ওই নামটা হলো ইসমে আজম, আল্লাহু নাম। এই আল্লাহু নাম লইয়া ডাক দিলে আল্লাহ পাকের 3000 নাম আদায় হইয়া যায়। আমরা ওই 3000 নামের ডাক এক নাম দিয়া ডাকতে চাই কি চাই না? ভাইও, বর্তমান যুগটা হলো বেলায়েতের যুগ, ওলি আল্লাহর যুগ। আমার নবীজি শেষ নবী, খাতামুন নবিয়্যিন। আমরা নবীর পরে নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ বেলায়েতের দরজা খুলিয়া ওলিগণের মাধ্যমে পৃথিবীটারে নিয়ন্ত্রণ করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যার যার পীরের টাওয়ার বানাইয়া, টাওয়ার তো বুঝেন, টাওয়ার যদি না থাকে, নো নেটওয়ার্ক, the mobile cannot be reached at this moment. এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব না। যার যার পীর ও মুর্শিদের দিকে যার যার কালবের মোতাওয়াজ্জো করে জাহিরি দুইটা চক্ষু বন্ধ কইরা আদবের সহিত মুহাব্বতের সহিত ইসমে জাতের জিকির করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ
মন বাঙ্গান মসজিদ বাঙ্গা বাঙ্গা আল্লাহর কাবা ঘর দিল কাবাতে আল্লাহর বাড়ি দিল কাবাতে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর মাশাআল্লাহ হজ 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 মন বাঙ্গান মসজিদ বাঙ্গা বাঙ্গা আল্লাহর কাবা ঘর মাশাআল্লাহ হজ 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 জবান খুলে হজ বাঙ্গা আল্লাহর কাবা ঘর হজ দিল কাবাতে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর মাশাআল্লাহ হজ 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 আসল কাবা নাসি মিলে ডাকলে কি আর তারে মিলে হজ 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 আসল কাবা নাসি মিলে ডাকলে কি আর তারে মিলে হজ নামাজ রোজা সব বিফলে নামাজ রোজা সব বিফলে বৃথা আল্লাহু আকবার হজ 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 মন বাঙ্গান মসজিদ বাঙ্গা বাঙ্গা আল্লাহর কাবা ঘর মাশাআল্লাহ হজ বাঙ্গা আল্লাহর কাবা ঘর হজ দিল কাবাতে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর হজ 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 আহা খুশি রাখতে মানুষের মন হজ সাজাইলেন এই বিশ্ব ভবন খুশি রাখতে মানুষের মন সাজাইলেন এই বিশ্ব ভবন ফেরেশতারা সিজদা করে ফেরেশতারা সিজদা করে মকরমে পায় না লতের ঘর হজ হজ মন বাঙ্গান মসজিদ বাঙ্গা বাঙ্গা আল্লাহর কাবা ঘর হজ 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 মোহব্বতে হজ বাঙ্গা আল্লাহর কাবা ঘর হজ দিল কাবাতে আল্লাহর বাড়ি দিল কাবাতে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর মাশাআল্লাহ হজ জবান খুলে হজ ফাতহরিয়া কাবা খানা বাংলে পরে রয় ঘটনা হজ হজ ফাতহরিয়া কাবা খানা বাংলে পরে রয় ঘটনা হজ হজ দিল কাবা প্রেম রশিক টানা দিল কাবা প্রেম রশিক টানা ব্যথা দিস না তার ভিতর হজ হজ মন বাঙ্গান মসজিদ বাঙ্গা বাঙ্গা আল্লাহর কাবা ঘর মাশাআল্লাহ হজ 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 বাঙ্গা আল্লাহর কাবা ঘর হজ দিল কাবাতে আল্লাহর বাড়ি দিল কাবাতে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর মাশাআল্লাহ হজ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া
मोहब्बत सलात निया আজকে দেওরা ডলির ফাড় আজিমুর শান ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মাহফিলের বিশেষ বক্তা আশিক রাসূল হযরতুল্লাহ মাওলানা জুবায়ের হোসেন আল কাদরি সাহেব, উপস্থিত আছেন আমার বড় সাহেবজাদা চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়া বহুমুখী কামিল মাদ্রাসা অধ্যয়নরত মাওলানা শাহজাদা আসাদ বিন জালালি সাহেব, উপস্থিত আছে অত্র এলাকা সুন্নি মুসলমান ভাই বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে আছে পর্দানশীল মা ও বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুহূর্তে হাসপাতালের আইসিইউর ভিতরে না রেখে, হাসপাতালে লাইফ সাপোর্টে না রেখে, বাগের সুরত দইরা ফকিরের এক গাটারে একটা আটান দিয়া গার ভাঙ্গা দিছে। সুবহানাল্লাহ। তুমি মাতৃগর্ভে কোরআন পড়ো, মন কীর্ণকির বন্দি করো, বাক সাজিয়া ডাকাত মারো, বাক সাজিয়া ফকির মারো, উদ্ধার করতে রমণী আব্দুল কাদের নাম তোমার, জিলানি জিলানি গাউসুল আজম নাম তোমার জিলানি। তুমি মাতৃগর্ভে কোরআন পড়ো, মন কীর্ণকির বন্দি করো, ওরে বাক সাজিয়া ফকির মারো, উদ্ধার করতে জননী আব্দুল কাদের নাম তোমার জিলানি জিলানি গাউসুল আজম নাম তোমার জিলানি। ফিরানে পীর দাস্তে গিরো, ফিরানে পীর দাস্তে গিরো, মাহবুবে সুবহানি আব্দুল কাদের নাম তোমার জিলানি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এবার গেল 7 মাস। কত মাস? এই কথাটা কইয়ে শেষ করে দিন, আপনারা বোধ অধৈর্য হয়ে গেছেন। এই ওয়াজ দিয়ে যদি আজকে আমল করতে পারেন, খোদার কসম কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খোলা। এই ঠিক গাউসে পাকের মা যেভাবে আমল করছে, আমরা দেশের মা বোনের যদি এইভাবে আমল করে, এই বেডিকে গড় আল্লাহ ওলি না বানাইলো একটা হক্কানি আলেম বানাই দিব। আরো জোর সোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা খানা খাই ফরমালিন যুক্ত, ঘুষ সুদ মিছা কথা কইনা টাকা আছে কি না? আল্লাহর ইবাদত যেমন ফৌত পবিত্র, তোর খাবারটা রিজিকটা হইতে হবে ফৌত পবিত্র। কথা কোন ঠিক নেই? তাহলে না হবে আসসালাতু মেরাজুল মুমিনিন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা বোনের একটু মনোযোগ দেন। মা বোন যদি প্রেগনেন্ট হয়, বেডিকে বমি বমি ভাব হয়, কথা কয়, টক জাতীয় খাবার বেশি পছন্দ করে, জাল জাতীয় টক জাতীয় সাইলটা কোন, জলপাই কোন, আচার কোন, কথা কোন, যেটা বাস্তব আর কি। মা বোনেদের বমি বমি আরম্ভ হয়, মুখের রুচি নষ্ট হয়ে যায়, খাবারের মধ্যে দুর্গন্ধ কয়। কত কষ্ট করে মা সন্তানের পেটে ধারণ করে গো বাবা, একটু শুনেন। মার মনে চায় আঙ্গুর খাইব, আঙ্গুর ফল। সুবহানাল্লাহ। রাজপ্রাসাদ, গড়ের পিছনে আঙ্গুরের ফলের বাগান, মারহাবা কোন। নিজের হাতে ফল ফাড়িয়া খাইতে এটা আর একটা স্বাদ, শখ, কথা কয়। এবিডির মনে চায় নিজের ইচ্ছা নিজে গাছের তুন ফল ফাড়বো, আঙ্গুরের লতা, লতার মধ্যে ফল ধরে, কথা কয়। আঙ্গুর বাগানে গেছে, হাত আলগি দিছে, আঙ্গুরের ফল ধরিব, সুতানালি একটা সাপ আঙ্গুরের থুগনার মধ্যে বাবারে ফেসাইয়া সতর দইরা রইছে। মা উম্মে খায়রের খবর নাই। আমার আল্লাহ দেখি কি দেখে না? আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের রে, তোমার মায়ে দেখে না, আমি আল্লাহ দেখি।
এই মুহূর্তে যদি তোমার মায়ের সাপে ধ্বংস করে, তোমার মা মারা যাইবা, তুমিও মারা যাইবা। ও আব্দুল কাদের, যদি তুমি ফেটে থাকতে তোমার মারে সাপে ধ্বংস করে, আমি তোমারে বরফের বানাইতাম না। আব্দুল কাদের জিলানী বেলাইতি পাওয়ার লইয়া ওই শাহাদাত আঙ্গুল দিয়া নবীর সঙ্গে যে নারের সম্পর্ক, ওই নারটার মধ্যে ফাঁসাইয়া এমন জোরে একটা টান দিছে, মা চিৎকার দিয়া বেহুশ হইয়া জমিনে শুইয়া গেছে। আঙ্গুর খাইতে পারছিনি, পারে নাই। আব্দুল কাদের জিলানী বয়স হইল 3 বছর। কত কইতাম নি কথাটা? 3 বছর। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া গো মা, ও মা, মাগো আমি তোমার সঙ্গে একটা বিয়াদবি করছি মা, তোমার চেহারার দিকে নজর করতে আমার কাছে ভয় লাগে, শরম লাগে, লজ্জা লাগে মা। মায়ের ডাক দিয়ে কফুত কতবার মা মা কইয়া ডাক দেশ, খাবার চাস, আমার চেহারার দিকে চাস না। মায়ের চেহারার দিকে নজর করলে কবুলই তো হজের সওয়াব। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় মা গো, 1 লক্ষ সওয়াব যদি দেয়, আমি তোমার চেহারার দিকে চাইতে আমার কাছে লজ্জা লাগে। কেন লাগে? মা 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 আমি যেই দিকে চাই মাকে দেখি, অন্য কিছুই দেখি না মায়ের মতো না। 10 মাস 10 দিন ধরে মা রেখেছেন আপন ও দরে গো, সেই মায়ের কষ্ট দিলে দোজগে তার ঠিকানা মায়ের মতো না। জোরে সোরে সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে। মায় ডাক দিয়ে কাফুত, কেন নজর করতে তোর কাছে লজ্জা লাগে, শরম লাগে? গাউসে পাক একটা ডাক দিয়ে কয় মা গো, তোমার সাথে একটা বিয়াদুফি করছিলাম, অন্যায় করছিলাম মা। এই বিয়াদুফি যদি তুমি আমারে মাফ না দাও, আমি তোমার চেহারার দিকে তাকাইতাম না। মা কো আমার মনে আসতেছে না, তুই আমারে বাঙ্গা কও। কাউসে বাগ ডাক দিয়ে কও মা, যখন 7 মাসের গর্ভে ছিলাম, তোমার যদিও মনে নাই, আমার কিন্তু মনে আছে। সুবহানাল্লাহ। ফোলাটা কেমন? মাগো, 7 মাসের গর্ভের সময় আঙ্গুর ফল খাওয়ার জন্য তুমি আমার বাবার বাগানে গেছো, আঙ্গুরের ফলের মধ্যে হাত বাড়াইছো, সুতানালি একটা সব ফলের গাছের সঙ্গে বেড়াইয়া ফেসাইয়া তোমারে কামড় দিব, সঙ্গর মারিব। এমন টাইমে আল্লাহ আমারে ডাক দিয়ে কয় আব্দুল কাদের, তোমার মায় দেখে না, তুমি ফেটে থাকতে তোমার মারে যদি সাপে কামড় দেয়, আমি তো তোমারে বরফের বানাইতাম না। ও মা, ওই টাইমে আমি কেমনে তোমারে ফিরাইতাম? তোমার নাবির সাথে, আমার নাবির সাথে, নারের সাথে যে সম্পর্ক মা, শাহাদাত আঙ্গুল দিয়ে ফেসাইয়া এমন জোরে টান দিছি মা, তুমি চিৎকার দিয়ে বেহুশ হইয়া জমিনে শুইয়া গেছ। তোমারে সাপে লাগল পাইছে না। তুমি যে ব্যথা পাইছ মা, এই ব্যথাটা যদি আমারে মাফ না করো, আমি তোমার চেহারার দিকে তাকাইতাম না। মায়ের ডাক দিয়ে পুত্রে, তুই তো পুত্ন, তুই একটা কাল সাপ, এত বড় কষ্ট আমার দিস। আইজো অমাবস্যা পূর্ণিমাতে আমার ব্যথা হয়, এখন এই ব্যথা আমি সহ্য করতাম পারি না। দুনিয়ার সব মাপ দিতাম দিম, তোরে এই দাবি মাপ দিতাম না। কাউসুফাকে ডাক দিয়ে কও মা, আমার মাফ কইরা দাও, হকলওয়ালা দাইন মাগো, তুমি যদি মাফ না করো, আমার নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ। মা কয় যত আমল তোর কবুল হোক আর না হোক, আমি এই ব্যথা মাপ দিতাম না। আব্দুল কাদের কয় মা, আমি তোমার আরেকটা উপকার তো কইরা আছি। আরো জোরে সরো না সুবহানাল্লাহ। কফুত আ কথা কইস না, শত্রু মাইয়া কথা কইস না, কিন্তু কইলাম এ দুরা পোলা কি এর উপকার করছে? কোনোদিন চাল দুই দিছ না, তরকারি কুট্টা দিছ না, মাছ কুটি দিছ, হ্যাঁ না, তরকারি ফাঁক করে আমারে খাবাইছ?
গাউসে পাকে ডাক দিয়ে কো মাগো ফাঁক কইরা খাওয়াইলে এটার উপকার কয় না, আমি এটার উপকার মনে করি না মা। 5 মাসের গর্ভে ছিলাম, বাবা বাড়িতে নাই, দাওয়াতে গেছে, তুমি জোহরের নামাজ পড়ে কুরআন শরীফ তালাওয়াতে রত ছিলা, একটা ফকিরে আসছে আল্লাহর রাস্তায় সাহায্য চাইছে, তুমি কুরআন শরীফ তালাওয়াত বন্ধ কইরা বাবার দিনের কিছু হীরক তুমি জানালা দিয়া 5 আঙ্গুল দ্বারা দিতে চাইছো মা। তোমার আঙ্গুলের রং দেখা জালেমের মনের মধ্যে কুমন্ত্রণা জমা গেছে, চরিত্র খারাপ, তোমার বেয়াজ্জতি করবো, ইজ্জত নষ্ট করিব। তুমি যাও ফিস দুয়ারে, জালেম যায় ফিস দুয়ারে, তুমি যাও এক দরজাতে, জালেম আসে এক দরজাতে, এইভাবে 1 বার 2 বার 3 বার সময় দরজা লাথি দিয়ে ভাঙ্গা তুমি মার হাতের কবজার মধ্যে যখন ধরছে মা, ও মা ওই টাইমে আল্লাহ ডাক দিয়ে কয় আব্দুল কাদের তোর মারে যদি ফকিরা বেয়াজ্জতি করে আমি তোরে বড় পীর বানাইতাম না। ওই টাইমে মা আমি বেলাইতি শক্তি লইয়া একটা বাঘের সুরত দরিয়া এই ফকিরের গাটটারে ভাঙ্গে দিছি। ওই দিন যদি তোমার মাগো তোমার ফুতে ইরে ইজ্জত রক্ষা না করতাম, ফকিরারে নামাইতাম, তোমার ইজ্জত রক্ষা করা সম্ভব হইতো না। মায়ে ডাক দিয়ে কই ফুত সদ্দাক্তা সত্য কই সত্রী ফুত, সত্যিকার ওই দিন যদি আমার ইজ্জত রক্ষা না করতে রে ফুত, ইজ্জত রক্ষা করা যাইতো না। যারে বাবা যা, আমি তোরে দুধের দাবি মাফ করে দিলাম। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা একটু দৃশ্য পড়ে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। ও আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমি জানতে পারলাম এই আশেপাশে কাছাকাছি কোনো মসজিদ নাই, কথা কয় না, মসজিদটা একটু দূরে, এত বড় একটা গ্রাম দেওরা গ্রাম, কথা কয় না, কিন্তু এই আশেপাশে একটু দূরে আছে মসজিদ, কাছাকাছি নাই। মসজিদ আল্লাহর ঘর, কার ঘর? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘরে যাইয়া নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব, জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে সত্য কথা কয়, মিথ্যা কথা কয়, সুদের কন্টা কয়, গীবত গাওয়া হয়, কথা কয় না, হারাম খায় হালাল খায়, ভালো কাজ খারাপ কাজ হয়। মসজিদের মধ্যে দুনিয়াবি কথাবার্তা বলা পর্যন্ত হারাম, কথা কয় না। আমি বলবো যদি কারো মনে চায় এ আশেপাশে জায়গা থাকে, একটু কদ্দুর জায়গা নিয়ে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরের জন্য ওয়াকফ করতে পারেন। আমরা ইবাদত বন্দিগি করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত ইবাদতের মালিক কি? আল্লাহ। লোক দেখানো ইবাদত হবে না, ঠিক নেই। আমরা শুধু জান্নাতের আশা করেই নামাজ পড়লে হবে না। আপনারা করলে করেন, অন্তত জালালি করে না। জালালি চাই আল্লাহ রাসূলের সন্তুষ্টি, ঠিক নেই। নামাজের যখন নিয়ত করেন, আমরা সুন্নিরা নবীরে ভালোবাসি জীবনের চেয়েও, কথা কয় না, জীবনের চেয়েও বেশি, সন্তানাদের চেয়ে বেশি, নিজের জীবনের চেয়ে কিন্তু সন্তানের দাম বেশি নয়। সন্তানের চেয়ে, ধন সম্পদের চেয়ে, নিজের জীবনের চেয়ে আমরা দয়াল নবীরে ভালোবাসি বেশি, কথা কোন ঠিক নেই। দয়াল নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের। এতে বোঝা গেল নবীরে জীবনে সে বেশি ভালোবাসে, কথা কোন ঠিক নেই। ভাইও
এই ভালোবাসার কথা তো নবীজি নিজেই ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মা ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আমার নবীজি ফরমান, কেহ মুমিন হইতে পারবে না যেই পর্যন্ত আমি নবীকে দনজন মন পান স্ত্রী পুত্র, নিজের ভাই বন্ধু স্ত্রী যা কিছু আছে নিজের জীবনে চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। বলেন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, দুযুগের ডরাইয়া বেহেশতের আশা করে নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, তাহলে আপনি স্বার্থপর। আমরা যদি আল্লাহ রাসূল রে রাজি করি, সন্তুষ্ট করতে পারি, বেহেশত চাইতে হবে না, বেহেশত আল্লাহ পুরস্কার হিসাবে দান করে দেবে। এই যে আমি রোকসানা বেগমের ঘরে আসছি, আমি একটা বারও বলি না যে আমার খাবার দেন, একটা বারও বলি না, সত্যি কথা। আমার কতক্ষণ পর পর জিজ্ঞাসা করে, হুজুর খাবার তো রেডি, খাইতেন না? পরে পরে এরকম করতে করতে প্রায় 9টার দিকে আমরা খানা খাইছি, অনেক মেহমানে খাইছি। আমার মিডিয়ার প্রত্যেকটি লোক চেষ্টা করছে তারা খাবার দেওয়ার জন্য। দেখেন, বহু মিডিয়া আছে, তারা মালের দাম তাই গুরুই, বিভিন্ন জায়গায় যায়, এত টাকা না হলে যাইতাম না। কিন্তু আজকের মিডিয়া বিনা পয়সা, বিনা স্বার্থে আল্লাহ রাসূলের সম্মান প্রচারের জন্য আজকের মাহফিলে চলে আসছে। জোরে সোরে মারহাবা। এটি আমাদের সুন্নিয়তের গর্ব, সুন্নিয়ত প্রকাশ হচ্ছে, প্রচার হচ্ছে। মারহাবা কর না। আল্লাহ পাক এদের কষ্টের বিনিময় গাড়ি ভাড়া দিয়ে আসে, গাড়ি ভাড়া দিয়ে যা কত রাত্র অর্গুমা করে, নিজের সংসার ত্যাগ দিয়া আজকে সারা বিশ্বে মিডিয়ারা প্রকাশ করতেছে। এর বিনিময় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যাতে আমার নবীজির সুপারিশ নাজাতের ফয়সালা করে, কন্যা আমিন। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, বেহেশতের মেহমান মুমিন মুসলমান, মারহাবা কর। মেহমানে কেন খাবার চাইব? আমরা আল্লাহ রাসূলের মেহমান হইয়া মসজিদে যাব, নামাজ পড়ব, রুকু সেজদা দিব, কথা কোন ঠিক নেই? যারা আল্লাহর ঘরে যাবে তারা কি আল্লাহর শত্রু না বন্ধু? আল্লাহর মেহমান, কথা কোন ঠিক নেই? এই জন্য আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসতে যাইয়া নামাজ পড়ব, রোজা করব, সকল ইবাদত বন্দেগী আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য করব। আল্লাহ রাসূলকে রাজি খুশি করতে যাইয়া আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে জ্বালায়, আমাদের কোনো আফিত্ব নাই, কথা কয় না? আল্লাহর সঙ্গে কোনো আফিল চলবে নি। নবীজির ভালোবাসা যদি দয়াল নবীর ভালোবাসার কারণে দোজগে জ্বালায়, নবীর লইয়া দোজগে থাকতে রাজি আছি, নবী বাদে বেহেশত থাকতে রাজি নাই, কথা কন? ওই আমরা চাই না।